আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কি $২৫০০ টাচ করবে নাকি আবারও নিচের দিকে নেমে আসবে, এই বিষয়টা বোঝার চেষ্টা করব। তো বর্তমানে যেমনটা গতকালকে আলোচনার টপিক ছিল যে গোল্ড কি $২৫০০ ক্রস করবে কিনা, সেই জায়গাটি থেকে কিছুটা সরে এসে আজকের দিনে আলোচনা করতেছি যে $২৫০০ টাচ করবে কিনা। তো এই যখন পরিস্থিতি, তখন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আসলে ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি, দেখি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে কিনা। তো এই দিকটায় যেমনটা দেখতে পাচ্ছি যে আমরা জিবিপি ইনফ্লেশন রেটটা প্রকাশ পাবে, এটা মার্কেটে অস্থিরতা তৈরি করবে কিছুটা, সেটা 1 ঘন্টা 55 মিনিট পরে নিউজটা আসবে। এবং আমরা যদি আরও নিচের দিকে তাকাই, তাহলে আজকের দিনে গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। মূলত আপনারা লক্ষ্য করেছেন যে এই কয়দিন মার্কেটটা খুবই স্লো মুভ করেছে। এটার মূল কারণ হচ্ছে যে এই সিপিআই ডেটার জন্য ট্রেডাররা সতর্ক ছিল, বড় ধরনের পদক্ষেপ নেয়নি মার্কেটে, যে কারণে মার্কেটটা খুবই স্লো ছিল। তো এই গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে, সিপিআই ইনফ্লেশন যেটা আর কি। তো এই সিপিআই ডেটাটা আমরা আজকের দিনে পেয়ে যাব। তো এই ডেটা রিলিজ হওয়ার পরে মার্কেটে বড় ধরনের মুভমেন্ট হবে, সেটা আপে এবং ডাউনে ওই দিকে হতে পারে, নির্ভর করবে ডাটা কেমন আসে সেটার উপরে। তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোর ইনফ্লেশন মান্থলি যেটা, এটা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ইনফ্লেশন রেট যেটা এটাও কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মান্থলি যেটা। বাট কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা, এটা কিছুটা কমার লক্ষণ দেখা যাচ্ছে। একই সাথে ইনফ্লেশন রেট মান্থলি বা ইয়ারলি যেটা, এটাও কিছুটা কমার প্রত্যাশা করতেছে। তো এখানে ডেটা টেবিলে যেটা দেখা যাচ্ছে, এটাই যদি আসে তাহলে মানে ডলার আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা এই ডেটা টেবিলে প্রত্যাশা করা হচ্ছে। এটাই যদি আসে তাহলে ডলার আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ডলার যদি দুর্বল হয় সেক্ষেত্রে গোল্ড আরও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর যদি এখানে ভিন্ন কোনো চিত্র দেখা যায় তাহলে হচ্ছে সেটা ভিন্ন বিষয়, সেটা ডেটা দেখে পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নিতে হবে। তো এই যখন অবস্থা, তখন আমরা গতকালকে পিপিআই ডেটা পেয়েছিলাম। তো পিপিআই ডেটা নিয়ে যেটা প্রত্যাশা ছিল ট্রেডারদের বা ইনভেস্টরদের, যে পিপিআই যদি ডলারের জন্য নেগেটিভ আসে তাহলে $২৫০০ টাচ করতে পারে। বাট আমরা দেখেছি যে বারবার চেষ্টা করেছে মার্কেট, পিপিআই ডেটা রিলিজ হওয়ার পর বারবার মার্কেট হচ্ছে এই লেভেলটাকে হিট করেছে। এই প্রাইসটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তো বারবার গতকালকে পিপিআই ডেটা যখন ডলারের জন্য নেগেটিভ আসে তখন এই প্রাইসগুলোকে হিট করেছিল, বাট এই প্রাইসগুলো মার্কেট ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং এখান থেকে রিজেকশন ফেস করেছে মার্কেট। আজকে সকালেও সেম চিত্র আমরা লক্ষ্য করেছি। তো যেহেতু গতকাল পিপিআই ডেটা নেগেটিভ আসার পরেও মার্কেট এই ২,৪৭৮ ক্রস করতে পারেনি। সো সেই হিসেবে কিছুটা টেকনিক্যালি প্রাইস কারেকশন করতে পারে, সেটাই আমরা প্রত্যাশা করছি আজকে। এবং নিউজ টাইমের আগে মার্কেট সেই হিসেবে আর কি প্রাইস কিছুটা ডাউন হতে পারে বলেই প্রত্যাশা করছি। তো সেই হিসেবে আজকের দিনে মোটামুটি আমরা যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে যে আজকের দিনে আমরা সেল পজিশন খুঁজতে পারি মার্কেটে। আর সেল পজিশনগুলো কোথা থেকে খুঁজবো সেই ব্যাপারটাই আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আজকের দিনের বেস্ট সেলিং পজিশন হচ্ছে এইটা, যদি আবারও পুনরায় প্রাইস এখানে টাচ করে তাহলে এই সমস্ত এরিয়া থেকে সেল নিতে পারেন। তো আমি এরিয়াগুলো নোট করে দিচ্ছি। যদি প্রাইস আবারও পুনরায় এই দিকটায় আসে তাহলে এই দিকটায় কিংবা এর আশেপাশে আসলে আপনারা এখান থেকে সেল নিতে পারেন। আর এখান থেকে যদি সেল নেন সেই ক্ষেত্রে আপনারা স্টপ লসটা দিবেন হচ্ছে হলো এখানেই দিয়ে রাখবেন স্টপ লসটা। হ্যাঁ, এটা থাকবে স্টপ লস লেভেল। ওকে, তাহলে এখান থেকে আমরা সেল নিতে পারি এবং এখান থেকে আমরা স্টপ লস রাখতে পারি এখানে। আর অন্যদিকে যদি এই যে ২,৪৫৮ ক্রস করে তাহলে নিচ থেকে রিটেস্টের সাথেও আমরা সেলে যেতে পারি। টার্গেট হবে ২,৪৩৮-৩৩ এই লেভেলগুলো। এবং আজকের দিনে বেস্ট বাইং পজিশন যেটা হতে পারে আমাদের জন্য সেটা হচ্ছে যে মার্কেট যদি এদিকটায় ডাউন হয়ে এদিকে চলে আসে তাহলে এখান থেকে আবারও প্রাইস বাউন্স হতে পারে, সেই হিসেবে এখান থেকে আমরা বাই নিতে পারি। তো আমি বাই জোনগুলো নোট করে দিচ্ছি। আমরা চাইলে যদি এই দিকটায় কিংবা এর আশেপাশে আসে, মনে রাখবেন যে এখানে যে এই প্রাইজেই হিট করতে হবে ব্যাপারটা এরকম না। এই প্রাইস কিংবা এর আশেপাশে আসলে আমরা এখান থেকে বাই খুঁজতে পারি বা বাই পজিশন নিতে পারি। এবং আমরা এটা যদি ড্র ডাউন করে, দেখা গেলো এখান থেকে একটা বাই নিলাম, ড্র ডাউন করলো, সেই ক্ষেত্রে আমরা আরও একটা বাই নিতে পারি এই প্রাইজের আশেপাশে। হ্যাঁ, এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এখানে ইউজ করতে পারি। ওকে,
দুটো পায়ের স্টপ লস এখানে ইউজ করতে পারি। আবার যদি কোনো অঘটন ঘটে, আসলে অঘটন বলতে আমি বলতে চাচ্ছি যে মার্কেট যদি এইভাবে এখান থেকে উপরে উঠে এই লেভেলটাকেও ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রাইস যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে, অর্থাৎ 2473, 74, 75 এই প্রাইসগুলো যদি ক্রস করে ফেলে, তাহলে রিটেস্টের সাথে আমরা এখানে যদি প্রাইস সাস্টেন করে, দেখা গেলো যে এখানে প্রাইসটা ক্রস করে উপরেই সাস্টেন করছে, তাহলে এখান থেকেও আমরা বাই নিতে পারি। সেক্ষেত্রে 2473 বা 74-এর উপর থেকেও আমরা বাই নিতে পারি। এটা আপনারা খেয়াল রাখবেন বিষয়টা। তাহলে আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে সেল নিতে পারি, এখানে স্টপ লস রেখে, আবার এখান থেকে বাই নিতে পারি। আবার প্রাইস যদি এই লেভেলটাকে ক্রস করে উপরে উঠে যায়, তাহলে এর উপর থেকেও আমরা রিটেস্টের সাথে বাইরে যেতে পারি। এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এটা নিউজ টাইমের আগে কাজ করবে এবং নিউজ টাইমের পরে নিউজ দেখে, ডেটা দেখে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।